আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার আম্মুর কিছু আপডেট। অনেকে আমাকে কমেন্টস করে জানাচ্ছেন কি অবস্থা, মানে হসপিটাল থেকে কেন বাসায় নিয়ে আসছি তা নিয়ে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আমরা হলাম আমার আম্মুর রুমটা হলো সম্পূর্ণ ক্লিয়ার করে ফেলছি, মানে আম্মুর যে ব্যাডটা ছিল ওই ব্যাডটা আমরা খুলে ফেলবো। বাসায় আমি আর মামা মিলে খাটটা সম্পূর্ণ খুলে ফেলবো। খুলে হলে এটা সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করে রাখতে হবে, মানে হসপিটালের ব্যাডটা যেভাবে থাকে দেখেন আমি সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করে ফেলছি, ঝাড়ু দিয়ে মুছে ফ্যান ট্যান মুছে রেখেছি। এরপর হলো সকালবেলা চলে আসছে আমাদের ব্যাড, আর এত পরিমাণে বৃষ্টি ছিল মানে কি বলবো। আমি সেদিন আবার অফিসে যাইনি, অফিস থেকে ছুটি নিয়েছি, কারণ বাসায় থাকতে হবে। আম্মুর ব্যাড আসবে, আবার আম্মুকে নিয়ে আসতে হবে। তো আম্মু হলো সন্ধ্যার মধ্যে বিকালের মধ্যে চলে আসবে। তো এখানে হলো ব্যাড সেটিং করতে হবে। ব্যাডের ভ্যানওয়ালা হলো একজনে আসছে। তো আমি হলাম এখানে নিচে দাঁড়িয়েছিলাম, মামারা সবাই, মামা আর ভ্যানওয়ালা মিলে অনেক কষ্ট করছে, মানে ভ্যানওয়ালাও নিচে আরেকজন আসলে সুবিধা হয় আর কি। আমার মামা ছিল দেখি সেজন্য মামা সবকিছু নিতেছে। আবার আজকের মধ্যে হলো আমার আম্মুকে নিয়ে আসবো আমরা বাসায়। তো হলো ডাক্তার হলো অনেক আগে ডিসচার্জ করে দিয়েছিল, তো আমাদেরও সব কিছু রেডি করে তারপরে আনতে হবে, কারণ আম্মুর হলো এখন অক্সিজেন ছাড়া আলহামদুলিল্লাহ আম্মু নিঃশ্বাস নিতে পারছে। তা ওরা বলছে একটা মানে অক্সিজেন রাখার জন্য ইমার্জেন্সিতে, তো আমরা অক্সিজেনের ব্যবস্থা করবো। দেখেন কি অবস্থা, কি পরিমাণে বৃষ্টি পড়ছিল। দেখেন ভ্যানটা আমি পাহাড়ে দিচ্ছিলাম, পরে আমি উপরে চলে আসছি, উনি ভ্যানের তালা লাগিয়ে দিচ্ছে। তো আমার আর নিচে দাঁড়িয়ে থাকার কোনো কাজ নাই। তো এদিকে মামাকে বারবার আপু কল দিচ্ছে কখন হসপিটাল আসবে, কারণ পুরুষ মানুষ একটা নাই, আরেকজন আমার দুলা ভাই আবার স্কুল থেকে ছুটি নিতে পারে নাই, নাহলে উনি চলে যায়। তো দুইজন লাগতেছিল আর কি, একজন বাসায় থাকলে মানে ব্যাড ঠিক করতেছে সেটিং করতেছে লোকটার সাথে হেল্প করার জন্য, কারণ এখানে আমরা মহিলা মানুষরা তো হেল্প করতে পারবো না, একটু কেমন জানি দেখায়। তো মামা এদিকে আসতে দেনে, তো আমি দাঁড়িয়েছিলাম, দেখতেছি মামা আর উনি মিলে সম্পূর্ণ ব্যাডটা ক্লিয়ার করছে, ঠিক করছে। দেখেন এই যে আমাদের ব্যাড রেডি। তো এখানে হলো আমার আম্মু শুবে আর কি। আহারে কি সুস্থ মা দেখে গেলাম ওই দিন 10 তারিখে 10 জুন, আর এখন আমার মাকে আমরা সেদিন হলো 10 জুন যে শোয়াই নিয়ে আসছি, আমার মাকে আবার শোয়াই বাসায় নিয়ে আসতেছি। অনেকে আমাকে মেসেজ দিয়ে জিজ্ঞেস করতেছেন আম্মুকে অবস্থায় কেন বাসায় আনতেছে। আসলে ডাক্তাররাই ডিসচার্জ করে দিছে, আম্মুর আলহামদুলিল্লাহ দিল সবকিছু ওকে আছে, কিন্তু আম্মু শুধুমাত্র সেন্সটা আসে না। আম্মু কোমা রোগীর যখন সেন্স আসে ওনারা ওইটার কোনো ভরসা দিচ্ছে না, ওনারা বলতেছে আম্মু সবকিছু ওকে আছে, প্রেশার ডায়াবেটিস সবকিছু কন্ট্রোলে আছে, আর খিচুনিও আলহামদুলিল্লাহ দিলে আর হয় নাই। তো আম্মুর হলো অক্সিজেন লেভেলও আলহামদুলিল্লাহ দিলে ভালো আছে। তাও ওরা বলছে ইমার্জেন্সি একটা অক্সিজেন রাখার জন্য। এর মাঝে কিন্তু আমার মামারা চলে এসেছে, মানে অ্যাম্বুলেন্স করে আম্মুকে নিয়ে এসেছে। শুধুমাত্র আম্মুর সেন্সটা আসে নাই, দোয়া করবেন যাতে আম্মুর সেন্সটা চলে আসে, আম্মু যাতে একটু কথা বলতে পারে। আর সবাই বলতেছে আম্মুকে চোখ খুলছে কিনা, আম্মুকে নাড়াচাড়া করলে আম্মু চোখ খুলে, বাট আম্মু যে ওই যে রেসপন্স মনে করেন যে আম্মু আম্মু বলে ডাকতেছে বা আম্মু শুনতেছে ওইরকম রেসপন্স কোনো কিছু করে না। বাট উনি ব্যথা পাইলে চোখ খুলে এ আর কি, আর সাউন্ড করে। উনি ব্যথা পাইলে মনে করে যে কোনো কিছুতে ব্যথা পাচ্ছে উনি সাউন্ড করতেছে। আশেপাশে মানুষরা আমাদেরকে অনেক হেল্প করছে, যেমন সুইট টাউনের ভাইয়াটা আসছে, আরও 2জন আঙ্কেল এসে ওনারা সবাই মিলে নিয়ে উপরে তুলছে, কারণ হলে অ্যাম্বুলেন্সের সাথে তো ওইরকম পুরুষ মানুষ কেউ ছিল না, আমার মামা আমার দুলা ভাই আর অ্যাম্বুলেন্সের লোকটা। তো এই যে আশেপাশে সবাই মিলে বাসায় আলহামদুলিল্লাহ ঢুকাইছে। তো হলে এখন হলো আমার আম্মু রাইস টিউবে খাওয়া দাওয়া করতেছে। আম্মুর আপডেট হলো এইটুকু। তো সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম সবাইকে।